কথায় আছে জহুরির চোখ, সে ঠিকঠাক একদম মানে কি বলে ওই হিরে মুক্ত জরি মানে যাবতীয় যা কিছু থাকে সবকিছু তিনি একদম ঠিকঠাক করে বুঝে একদম বের করে ফেলেন একদম। আরেকজন ঠিক একদম মানে যেই প্রজেক্টে তিনি হাত দেন সেটা খাঁটি সোনা হয়ে যায়। মানে এটা তো একদম ঠিকঠাকই বললাম, এখনো তো একটা তো কোনো আমি দেখলাম না কোনো শো। না সত্যি শোটার গল্পটাই ইউএসপি, গল্পটাই মানে এর আগে টেলিভিশনে হয়নি, এটাই একদম লোক ছাড়তে আমরা কেউ পারিনি। তবে এখনো অব্দি শোনা হলো নাকি সেটা পিতল হলো সেটা তো অডিয়েন্সের হাতে, কারণ আজকে থেকে আমাদের পরীক্ষা শুরু, মানে টেলিকাস্ট শুরু। তো রেজাল্ট তো আফটার 10 days আমরা জানতে পারবো কি হচ্ছে। তবে আমরা প্রত্যেকেই খুব আশাবাদী যে ডেফিনেটলি ভালোই হবে, শোনাই হবে বিষয়টা। খাঁটি সোনা একেবারে, মানে জহুরির চোখ বলে না যে যাতেই হাত দিচ্ছে তাই সোনায় পরিণত হয়ে যাচ্ছে। আগে থেকে এটা এত কিন্তু বলো একদম না। ঠিক। শোনো, এটা হয়ে যাবে, মানে প্রোমো যে হারে সাড়া ফেলেছে এবং মানুষ যে হারে শেয়ার করেছে, যে হারে ভালোবাসা দিয়েছে, এখান থেকে বোঝা যাচ্ছে। সত্যি আসলে এটাও একটা ভয়ের কারণ যে মানুষের এক্সপেকটেশনটা অনেক বেড়ে গেছে। সেই এক্সপেকটেশনটা যদি মিট না করতে পারি আমরা, তো আমরাও কিন্তু প্রত্যেক দিন মানে প্রায় আমরা একটা করে সিন করছি, দেখছি, যদি মনে হচ্ছে না ঠিক হচ্ছে না আমরা রিশুটও করছি, মানে এই চাপের মধ্যে আমরা রিশুটও করছি। তো আমরাও চেষ্টা করছি যাতে একদম যে এক্সপেকটেশনটা মানুষের গ্রো করেছে প্রোমোটা দেখে সেটা যাতে আমরা ফুলফিল করতে পারি, আমরা সেই চেষ্টাই করছি। আচ্ছা, পল্লবী সিলেকশন প্রসিজার্স গুলো কি কি আছে, মানে কিভাবে সিলেক্ট করে ক্যারেক্টার? আমি এটা কাজ করব বা করব না, এই প্রজেক্ট আমি ক্যান্সেল করব, না দরকার নেই, না, এটাতে আমার প্রয়োজন। এটা আমি কি করি বলতো, অনেকেই আছে না একটা প্রজেক্ট শেষ হলে বসতে চায় না, কারণ সবার মানে হয়তো হতেই পারে কারোর বাড়িতে থাকতে অ্যালার্জি হয়, বা যেহেতু আমরা রোজ কাজে বেরোই, কাজে বেরোতে বেরোতে একটা ওয়ার্কহলিক হয়ে যাই আমরা, বাড়িতে থাকাটা মনে হয় খুব ডিপ্রেসিং হয়ে যায়। আমার ক্ষেত্রে সেটা একদমই হয় না, কারণ আমি আমার জীবনে কোনো অ্যাডিকশন নেই, কোনো কিছুতেই নেই, মানে সেটা টিভিতেও নেই বা সেটা কোনো অ্যালকোহল বলো স্মোকিং বলো কিছুতেই নেই, মানে আমার সবটাই হলে হলো না হলে না হলো। তো সেই জন্য না আমি যখনই ধারাবাহিক করতে আসি আমার কোথাও মনে হয় যদি আমি আমার মনের মতন চরিত্র বা আমার মনের মতন গল্প না পাই, যে আমাকে কাজ করতেই হবে, আমাকে বেরোতেই হবে বাড়ি থেকে, তার জন্য কিছু তাড়াহুড়ো করে কিছু লাইফে স্টেপ নিলাম, সেটা আমি একদমই করি না। মানে সেটা কাজের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে সেটা আমি করি না। আমি যতক্ষণ না আমার ভেতর থেকে আমি বুঝতে পারছি, আমি ফিল করছি যে না এটা আমার জন্য ঠিক। দেখো সবসময় তো এটাও হয় না যে আমি যেটা করব সেটাই ঠিক হবে, সেটা নয়, একদমই নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি তুমি নিজের তোমার যদি ভেতর থেকে মনে হয় যে ঠিক আছে চলো এটাতে এগোই, যদি ঠিক হলো ভালো, ভুল হলো আমারই তো ডিসিশন, তো তার কনসিকুয়েন্সেসটা আমি ফেস করব, তো কোনো ব্যাপার না। তো আমি এইভাবেই আর কি ভাবি বিষয়টা। ও আচ্ছা, মানে বিশেষ একটা সিলেকশন প্রসিজার কিছু নেই, মানে আহ, না আমার যদি মনে হয় বিষয়টাতে যে আমার যাওয়া উচিত এখন, এটা রাইট টাইম। কারণ একটা প্রজেক্ট করতে করতে কি হয়, আমি আমার পার্সোনাল লাইফটাকে খুব ভালোবাসি, মানে আমার কাছে কাজটা আমার লাইফের একটা অংশ, আমার জীবন নয়। তো একটা প্রজেক্ট শেষ হলে আমি চেষ্টা করি আমি আগে একটু নিজেকে একটা জায়গায় নিয়ে আসি। কারণ যেটা হয় কি, একটা চরিত্র যেরকম এখন এই দিদির চরিত্রটা এত ছটপটে, ওটা আমার নিজের বেসিক ক্যারেক্টার হয়ে যাচ্ছে, আমি কিন্তু খুব কম্পোজড, কিন্তু এই দিদির জন্য কি হচ্ছে আমার হাত থেকে পেন পড়ে যাচ্ছে, কারণ ওই চরিত্রটা কনস্ট্যান্ট আমার মধ্যে বাস করছে। তো তো এইটা যখন দীর্ঘ 2 বছর 3 বছর চলে তখন বেসিক্যালি আমরা ওই চরিত্রটাই হয়ে যাই। কারণ পর্ণা যেভাবে ছিল হয়তো, কারণ ওইটা আমরা যেহেতু 14 ঘন্টা পর পর সিন করি, আমাদের ওই সুইচ অফ সুইচ অনের টাইম থাকে না। রাত্রিবেলায় গিয়ে হয়তো আমি সিঁদুরটাও তোলার টাইম পাই না, আমি জানি কাল সকালে এসে পড়বো, আবার কি তুলবো এখন রাত 12টার সময়। তো এটাই হয়। এবার এই একটা চরিত্র করতে করতে এবার যখন কালকে থেকে আমি আবার একটা অন্য চরিত্রে গেলাম, তখন ওই চরিত্রটাই না সামহাও বডি ল্যাঙ্গুয়েজে থেকে যায় আমার মনে হয়। এই গ্যাপটাতে কি হয়, আমি আবার পল্লবী হই। ওকে। ঠিক আছে, এই গ্যাপটাতে আমার পল্লবীর যেগুলো করতে ভালো লাগে, খেতে, ঘুরতে, গার্ডেনিং করতে, রান্না করতে, যা যা করতে ভালো লাগে আমি সেগুলো করি। করে আবার যখন আসি তখন আবার এই প্রেশারটা নেওয়ার জন্য আমি মেন্টালি একদম ওপেন থাকি যে ঠিক আছে অনেক মস্তি হয়ে গেছে, এবার কাজে আমাকে ফিরতে হবে, আবার বোর লাগছে বাড়িতে, তখন কাজে ফিরি। তাই তখন না ফিরে এসে আমি ওই পুরো একদম নির্যাসটা নিয়ে আবার কাজটা করি, ফুল একদম এনার্জি নিয়ে কাজটা করি। তাতে আমার মনে হয় অডিয়েন্সও একটু হাঁপিয়ে যায় যে অনেকদিন দেখছি না, আর আমিও একটু হাঁপিয়ে যাই, অনেকদিন অডিয়েন্সের সাথে আমার
একটা ইন্টারাকশন হচ্ছে না, তো সেইরকম ভাবে আর কি। বুদ্ধিদীপ্ত ব্যাপার স্যাপার আছে কিন্তু একেবারে। আচ্ছা একটু বলো, এই যে যখন তুমি গ্যাপে থাকো এবং তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে কোনো হয়তো নতুন টেলিভিশনে কোনো একটা সিরিয়াল এলো এবং সেখানে কোনো একটি চরিত্র বেশ জনপ্রিয় হলো এবং সেই কাজটা হয়তো তোমার কাছে অফারে এসেছে, তুমি না বলে দিয়েছো, রিপেন্টেন্স হয়েছে? অনেকবার হয়েছে, অনেক অনেক, মানে ইনফ্যাক্ট আমি নিমফুল শেষ করার পরে এমন কোনো প্রজেক্ট হয়নি যেটার অফার আমার কাছে আসেনি, টাচউড। তো কিন্তু কেন করিনি আমি, কারণ ওই যে যেটা আমি তোমাকে বললাম যে ওই সময়টা আমার মনে হয়েছিল আমার একটু নিজেকে সময় দেওয়া দরকার, কারণ সারাটা জীবন শুধু কাজ করে গেলাম আর নিজের জীবনটাই বাঁচলাম না, তারপরে দেখলাম দাঁত পড়ে গেছে, পা ভেঙে গেল, আর আমি কিছুই করতে পারলাম না জীবনে, সেটা করলেও হবে না। তো এই ব্যালেন্স করাটা খুব ইম্পর্টেন্ট। তবে হ্যাঁ, আমি কিছু নিয়ে রিগ্রেট করি না লাইফে, কারণ আমি জানি ভগবান আমার জন্য যেটা বেছে রেখেছে, যেটা আমার কপালে আছে সেটা হবে, আর সেটা ভালোর জন্যই হবে। হয়তো ইনিশিয়ালি খারাপ হলেও মনে হবে যে এটা এটা না করে ওটা করলে হয়তো ভালো হতো, কিন্তু লাইফ লং তুমি যদি দেখো বিষয়টা, তখন দেখবো যে না, ওটা আমার বেনিফিটের জন্যই হয়েছে। কটা তুমি এরকম টেলিভিশনের কাজ ছাড়লে, মানে এই চরিত্রটা করার আগে? অনেকগুলো, সেরকম তো আমি স্পেসিফিক্যালি নাম নিয়ে বলতে পারবো না। নাম বলছিও না আমি, হ্যাঁ। সাথে এগুলো 3-4টে। হ্যাঁ ডেফিনেটলি, আরো বেশি তো কম নয়। ও আচ্ছা। আচ্ছা বেশ, আমরা যেরকম প্রোমোয় দেখেছি বেশ একটা অন্য রকম, কারণ পল্লবীকে আমরা জেনারেলি এরকম ভাবে আমরা দেখিনি, তবে এবং আজকে এই মুহূর্তে যেটা আমরা ভীষণ জ্যাজি একটা আউটফিট পরেও বসে আছে, কে মানে এই দিতি বা কে, এবং ওখানে যে রূপমঞ্জরি সে কে, মানে এবং অথচ সেম একজন মানুষ, মানে কি হচ্ছে গল্পটা কিছুই বুঝতে পারছি না। এটাই হচ্ছে টুইস্ট, মানে কেন এই গল্পটা সিলেক্ট করার কারণটাই এটা, কারণ আমাদের সিরিয়ালের কারণ কি মৃত্যু হয়ে যাচ্ছে কোনোভাবে একটা কোনো চরিত্রের? হচ্ছে আবার হচ্ছেও না। ব্যাপারটা হচ্ছে যে দেখো, আমাদের গল্পটা বলে দিলে আর দেখবার কিছু থাকবে না। গল্পটা এমন ভাবে সাজানো হয়েছে, দর্শকই দেখতে দেখতে ভাববে যে এটা কি হচ্ছে, মানে কতগুলো শেড আছে এখানে, শুধু যে এই দুটো চরিত্র না, আরো অনেক কিছু আছে, অনেক কিছু আছে গল্পটার মধ্যে। তো এই গল্পটাই দেখতে হবে, আর সেইটা আর অপেক্ষাও করতে হবে না অডিয়েন্সকে, কারণ আজ 7:30 থেকেই আপনারা দেখতে পাবেন। আর তবে আরো একটা কথা বলি, এমন নয় যে ভীষণ ওয়েট করতে হবে, আমাদের গল্পটা ভীষণ ফাস্ট। বেশ, মানে আমাকে একটু তুমি যেরকম বলে তুমি ডাইভার্স বিশেষ করবে না, কিন্তু এই যে লুকটা বেশ অন্যরকম, মানে ইউ প্রেফার একটু ওই আটপৌরে লুক নাকি এরকম সর্ট? দেখো, আমি কমফোর্টেবল কস্টিউমে, আমার কথা যদি বলো, বাট অডিয়েন্স আমাকে কিন্তু সবসময় ভালোবাসা দিয়েছে খুব স্নিগ্ধ, খুব বউ বউ একদম এথেনিক কস্টিউমে এরকমের। তবে এইটা কিন্তু সবসময় আমরা সবকিছু এক্সপেরিমেন্ট করেছি প্রজেক্টটায়, স্টোরিটাও ভীষণ এক্সপেরিমেন্টাল, আমার লুকটাও এক্সপেরিমেন্টাল, কারণ দর্শক এর আগে কখনো আমাকে ওয়েস্টার্নে দেখেনি আর এরকম চরিত্রতেও দেখেনি। তো আমরা সেই জন্যই আর কি একটুখানি ভয়ও আছি যে অডিয়েন্স কতটা একসেপ্ট করবে আমাকে, কারণ মানুষ তো পল্লবীকে জবা হিসেবে, পর্ণা হিসেবে সবসময় খুব একদম নীতিবাদী দেখেছে, এরকম কার্লস হেয়ার, একদম স্মোকি আইজ, ওয়েস্টার্ন আউটফিট, পার্টি করছে, এটাতে কতটা অডিয়েন্স নেবে আমরাও খুবই ডাউটফুল, সবাই খুব চিন্তায় আছি। তো দেখা যাক, আমি এইটুকু বিশ্বাস রাখতে পারি যে অডিয়েন্স সবসময় ভালোবাসা দিয়েছে আমাকে, এটাতেও হয়তো দেবে। লাস্ট সেটা হচ্ছে স্বপ্নের কোনো চরিত্র যেটা পল্লবী করতে চায় টেলিভিশনে? পরিণীতার যে চরিত্রটা পারো, এই ললিতা, ওই চরিত্রটা আমার খুব ফেভারিট। ললিতা চরিত্রটা আমি যদি কখনো সুযোগ পাই করতে চাই। আর যদি স্টেজের কোনো সময় সুযোগ আসে তাহলে সেটা? স্টেজে যদি সুযোগ আসে, নটি বিনোদিনী করতে চাইবো। ছবি করার ইচ্ছে, ছবি ওটিটি? দেখো, ইচ্ছে নেই তা না, ইচ্ছে আছে। তবে কি হয় জানো তো, আমরা যারা সিরিয়াল করি না, তারা সিরিয়ালে এতটা ইনভলভড হয়ে যায় যে আমাদের ওই টাইম ম্যাচ করানোটা খুব ডিফিকাল্ট। মানে একটা প্রজেক্ট আমার শেষ হলো, ওই সময়ের মধ্যেই একটা কিছু করে ফেলাটা, ওই সময় মেলানোটা খুব ডিফিকাল্ট হয়। তবে আমি সিরিয়ালে খুবই কমফোর্টেবল, আমি খুবই হ্যাপি যেখানে আছি সেখানে, মানে আমার এরকম আফসোস নেই যে আমি ছবি করতে পারছি না বা আমি ওয়েব সিরিজ করতে পারছি না, আমি খুব হ্যাপি আমি যে জায়গায় আছি। ফুটবল খেলা দেখা হয় না, খুব একটা না। মেসির পাগল? মেসিকে কে ভালোবাসে না, অবভিয়াসলি, মানে মেসি তো মেসি, সবাই ভালোবাসে। কিন্তু এই যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেল শহর কলকাতায়, হ্যাঁ, মেসি কি বলবে? দেখো, বলার কিছুই নেই, মানুষের তো একটা আবেগ, একটা পাগলামো আছেই ওনাকে নিয়ে। তবে যেটা ঘটেছে সেটা হয়তো হওয়াটা উচিত হয়নি, আরো বেটার ম্যানেজমেন্ট হতে পারতো। তবে আর কি বলবো, মানে এটা হয়তো আমাদের মিসফরচুন, কারণ আমাদের কান্ট্রিতে এসে এরকম একটা ঘটনা ঘটছে, অ্যাজ অ্যান ইন্ডিয়ান আমাদের এটা একটু খারাপ লাগার জায়গা।
বাস এই আর কি। হায়দ্রাবাদ মুম্বাইতে কিন্তু দুর্দান্ত হয়েছে, সেই ছবিও এসেছে আমাদের কাছে। হ্যাঁ সেটা ঠিকই, বাট ওই যে বললাম আরো একটু বেটার হতেই পারতো সবটা, মানে অ্যারেঞ্জমেন্টটা হতে পারতো আর তুমি কি। টিকিট কেটেছিলে দেখতে যাবে? না গো, আমার সেদিনকে শুট ছিল, কি করে দেখতে যাবো? এখন যা চাপ, এখন আমি মরতে গেলেও বলবে মরারও টাইম নেই, শুট করো। বেশ, খুব ফাটিয়ে হোক, প্রচুর ভালো সাড়া পাও। এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকতে ওয়ার্ল্ড নিউজ, কারণ খবর এখন এখানেই।